হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ভাই। সম্মানিত ভিউয়ার্স, অনেক রকমের ফলের ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। আজকে কোনো ফলের ভিডিও দিচ্ছি না, আজকে ফলের গাছের ভিডিও দিচ্ছি, অথবা সারাও বলতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা গ্রিন কালারের একটা গাছের কাণ্ড দেখতেছেন, মাথা নাই, আপনারা কি জানেন এটা কোন ফল গাছের কাণ্ড? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি ব্রেড ফ্রুট। একেবারে যে সহজ করে বলি তাহলে রুটি ফল গাছের কাণ্ড। সম্মানিত ভিউয়ার্স, অনেক দুঃখ ক্লান্ত ভরা মন নিয়ে আজকে আপনাদেরকে এই ভিডিও দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, কথা বলার কারণ হচ্ছে কি, এই দেখেন, এ হচ্ছে কি আমার রুটি ফল সারার কাণ্ড। এটা অনেকটা ছোটোখাটো মিনি গাছ বলতে পারেন, কিন্তু এটা যখন আমি টপের মধ্যে রাখছিলাম তখন সব কিছু ঠিক ছিল। টপর থেকে আমি মাটিতে এটা রোপণ করে দিয়েছি, অর্থাৎ দ্রুত যাতে গাছটা বৃদ্ধি হয় এবং দ্রুত রুটি ফল পাওয়া যায়। কিন্তু আমার সুখের মধ্যে দুঃখের আগুন লেগে গেছে, আশার মধ্যে চালি পড়ে গেছে। দেখেন বিষয়টা কীরকম, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন যে কতগুলো ফোক আছে না, যেমন ফার্নিচার কেয়ে ফেলে, কেয়ে ছিদ্র করে ফেলে, তারপরে কেয়ে বাথরুম করে গুণ পরে গাছের থেকে, এরকম একটা গুণ ফোকা। ওই ফোকাটার আসল নাম কি আমি জানি না, আমি যতটুকু জানি এটাকে গুণ ফোকা বলে। ওই গুণ ফোকা আমার এই গাছটা যে কোনো একদিকে প্রবেশ করে কেয়ে ফেলেছে। তো যেহেতু এগুলা পানি সহ্য করতে পারে না পর্যাপ্ত, তো সেই কারণে যেদিকে মানে কি হেঁটে হেঁটে এদিক থেকে এদিক, সেদিক থেকে এদিক হাঁটে হাঁটে মানে আমার গাছটা খেয়েছে। খাওয়ার পরে এখানে পানি প্রবেশ করছে, হঠাৎ করে দেখতেছে একটা ডাল মারা গেছে। কেন মারা গেছে এই বিষয়টা খুঁজতে গিয়ে তখন আমার কাছে এটা ধরা খেয়ে গেল। এই দেখেন গাছটা কত কত বিখ্যাত হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই এই হচ্ছে কিলার। আমি এই ডালটা, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কত বড় একটা ডাল। এটা এমন গাছে মুচি বের হতো, দেখছেন? তো এটা অনেক লম্বা ছিল, প্রায় 15 হাত ছিল। এটা আমি ডালটা মানে ফাঁক করে ফেলেছি, ফেটে খুঁজতে এই এতটুকুর মধ্যে আমি এই কি টেররিস্টকে পেয়েছি, অর্থাৎ সন্ত্রাসীকে পেয়েছি। তো যাই হোক, কিছু করার নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, মন খারাপ হচ্ছে সেটা আমি জানি, আপনাদেরও মন খারাপ হবে আমার কথাগুলো শুনে, কিন্তু সমস্যা নাই, তাওয়াক্কুল আল্লাহ। যেখান থেকে শেষ সেখান থেকে আমি শুরু করা শিখেছি। আল্লাহ আমাদেরকে হাদিস এবং কোরআনের মাধ্যমে শিখিয়েছে। এটা হচ্ছে তার উদাহরণ। দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে আবার বালি দিয়ে কলপ বেঁধে দিয়েছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সর্বোচ্চ 2 মাস আর সর্বনিম্ন যদি 1-1.5 মাস বাঁচে, তাহলে কিন্তু এখান থেকে শিকড় বের হয়ে যাবে। তখন কিন্তু গাছটা মরেও যদি যায়, তার আগে আমি এই চারাগুলো পেয়ে যাব। তবে আমি 2টা চারা দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে ডালটা। মনে করছিলাম এটা নেব না, তা আমার একজন সহকারী বলতেছে এটাও নিয়ে নেন, কারণ এই গাছটা আর বাঁচবে কোনো গ্যারান্টি নেই। কারণ উপরের দিকে খাইতে যেটা গেছে ওই ডালটা আপনি ভেঙে ফেলেছেন, রিমুভ করে ফেলেছেন। এই দেখেন এখানে একটা ক্ষত আছে, কিন্তু এই নিচের দিকে যেটা গেছে সম্ভবত নিচের দিকে গেছে, তাহলে তো এটা তার আপনি ভাঙতে পারবেন না, ভাঙলে তো শেষ। তো যতদিন বাঁচতেছে অতদিনের মধ্যে দ্রুত যদি একটা চারা পেয়ে যান তাহলে কাজে লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, গাছ দেওয়ার মালিক আল্লাহ, গাছ নেওয়ার মালিক আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ। যদিও মন খারাপ হয়, কিন্তু মনকে শান্ত রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে সব কিছু পরিচালনা করতে হবে, এটা হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, পাতার মধ্যে সাদা সাদা আবরণ দেখা যাচ্ছে। এগুলো আসলে আমি ভালো করে না দেখার আগে আমি মনে করছি কোনো সমস্যা হয়ে গেছে বাড়ি বৃষ্টির কারণে। তো সেই কারণে আমি এখানে ম্যানকোজিব কার্বন ডাইজিম স্প্রে করে দিয়েছি। পরে মনের মধ্যে সন্দেহ কাজ করছে, তো সেই কারণে ভালো করে কুটিয়ে দেখলাম। ভালো করে যখন কুটিয়ে দেখতে গেলাম তখন দেখলাম কি এই অবস্থা। এই সন্ত্রাসী আমার গাছটাকে শেষ করে দিয়েছে। তো এখন তো আর এই ওষুধ কোনো কাজে লাগলো না, কাণ্ডটা কোল হয়ে গেছে। এখানে কিন্তু কার্বন ডাইজিম ম্যানকোজেব ডালি দিয়েছি। তো এখান থেকে হয়তো পচা রোদ থামতেও পারে, হয়তো আবার নাও থামতে পারে, কারণ কতটা অনেক বড় হয়ে গেছে। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি। এই যে আমি এয়ার লেয়ারিং করার জন্য মাটি জড়িয়ে দিয়েছি। দ্রুত যদি আপনারা কোনো গাছ থেকে শিকড় বের করতে চান, তাহলে ভিতরে আপনারা গোবর, সাধারণ কোনো মাটি দেবেন না, বালি মাটি দেবেন, অর্থাৎ যে বালি দিয়ে মুড়ি ফুটানো হয় ওই রকম বালি দেবেন। বালু তো অনেক গরমের কারণে এটা দ্রুত শিকড় বের হয়ে যাবে, ঠিক আছে? তা আমার এটা যেহেতু ঝুঁকিপূর্ণ, গাছটাকে বাঁচে কি মরে কোনো গ্যারান্টি নেই, মরে গেলে তো চলে গেলে আর কিছু করার নেই। যদি ওই যে বললাম সর্বোচ্চ 2 মাস, সর্বনিম্ন 1.5 মাস যদি বাঁচে রাখতে পারে আমি শিকড়ের শক্তির কারণে, তাহলে এটার থেকে দ্রুত শিকড় বের হয়ে যাবে। তখন এগুলো আমি রিমুভ করে ফেলবো, তখন গোড়াটা উঠিয়ে ফেলে দিলে আর কোনো সমস্যা নেই। পরে আমার আবার 2টা চারা হয়ে যাবে। একটাও যদি পাই তা তো সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কত স্বপ্ন দেখেছি, কত ছবি এঁকেছি এই রুটি ফলের চারা নিয়ে, ভাগ্য খারাপ, রাগ করলেন? তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।